আপনি আমাকে এই কেন করছেন? হ্যালো, দাঁড়িয়ে থেকে অবরোধ করাচ্ছেন আপনি? আমি অবরোধ করেছি, আপনি এসে পরিস্থিতি গরম করছেন। বিজেপির পথ অবরোধ ঘিরে উত্তেজনা গোঘাটে। অবরোধ তুলতে গিয়ে মহিলা পুলিশ আধিকারিকের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়লেন তৃণমূল নেতা। জানা গেছে, গোঘাটের পচাখালী এলাকায় বিজেপির ডাকে 12 ঘন্টা বন্ধ সফল করতে বিজেপি কর্মীর সমর্থকেরা পথ অবরোধ করে। সেই অবরোধ চলাকালীন গোঘাট থানার পুলিশ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছায়। অবরোধ তুলে নেওয়ার জন্য বলেন। সেই সময় ওই রাস্তা দিয়ে গোঘাট 1 নম্বর ব্লকের বনভূমি কর্মাধ্যক্ষ তথা এলাকার দাপুটে তৃণমূল নেতা সঞ্জয় খান অবরোধস্থলে হাজির হয়। অভিযোগ, গোঘাট থানার মহিলা পুলিশ আধিকারিকের সাথে ওই তৃণমূল নেতার ব্যাপক বাকবিতণ্ডা শুরু হয়। এরপর ঘটনাস্থলে গোঘাট থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। তৃণমূল নেতার অভিযোগ, ওই মহিলা পুলিশ আধিকারিক দাঁড়িয়ে থেকে অবরোধ সমর্থন করছে এবং বিজেপি কর্মীদের অবরোধে সাহায্য করছে। এরপরেই ওই তৃণমূল নেতাকে পুলিশের আধিকারিকরা এলাকা থেকে সরিয়ে দেয়। তবে তৃণমূল নেতা সঞ্জয় খানের আরও অভিযোগ, সরকার যেখানে বন্ধ সমর্থন করে না, বন্ধকে বেআইনি বলে ঘোষণা করেছে, সেখানে একজন পুলিশ আধিকারিক সরকারি কর্মচারী হয়ে কিভাবে বিজেপি কর্মীদের বন্ধ ও পথ অবরোধ করাকে সমর্থন করেন। যদিও এ বিষয়ে গোঘাট থানার ওই মহিলা পুলিশ আধিকারিক ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। তিনি মৌখিকভাবে জানান, এ বিষয়ে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবেন। তুই কি বলছো না? আমি তো বলবো নি, আমি তো বলছি আমি বলবো নি। আমি রাস্তা ক্লিয়ার করুন। ওর কাছে কেন অবরোধ করতে মনে হয়? আপনারা কি অবরোধ করতে দিচ্ছেন? আপনি অবরোধ করছিলেন না? আপনি এই লোকটা বলছেন, এই লোকটা বলছেন আপনি করেছেন, মিথ্যে কথা বলছেন। আপনি আমাকে অসভ্যতা করেছেন। আমি বলেছি আপনি বন্ধকে প্রশ্রয় দিচ্ছেন, এটা বলেছি। আপনি করেছেন, আপনি খেয়ে দাঁড়িয়ে রেখেছেন, মিডিয়া থেকে দাঁড়িয়ে রেখেছেন। পাবলিককে দিতে হবে না, পাবলিককে দিতে হবে। আপনি পাবলিককে ছাড়বেন, আপনি পাবলিক ছাড়বেন। হত্যার প্রতিবাদে শাস্তি চাই। অবৈধ যাদের অত্যাচার করে খুন করেছে তাদের শাস্তি চাই। পুলিশ প্রশাসন হাই। গতকাল রাস্তায় ছাত্ররা নেমেছিল নবান্নে, সেখানে মমতা ব্যানার্জির পুলিশ নির্মমভাবে ছাত্রদের উপর অত্যাচার করেছে, তাদেরকে লাঠিচার্জ, মাথা ফাটানো, সব রকম। যেখানে কলকাতায় লক্ষ লক্ষ পুলিশ কালকে মোতায়েন করেছিলেন মমতা ব্যানার্জি,
সেই লক্ষ লক্ষ পুলিশ কেন পশ্চিমবাংলায় সঠিক সময়ে কাজ করেন না? কেন পুলিশে সেখানে নিষ্ক্রিয়তার ভূমিকা দেখায় যেখানে একটা মেয়ে ধর্ষণ হয়ে যায়? প্রত্যেকটা বাড়িতে আমাদের মা বোন আছে, প্রত্যেকটা মহিলা সুরক্ষা যে মুখ্যমন্ত্রী দিতে পারেন না, সেই মুখ্যমন্ত্রীকে পশ্চিমবাংলার নবান্ন থেকে অবিলম্বে তার তাড়ানো উচিত। আর তৃণমূলের নেতারা চারিদিকে নাটক করছেন। আজ পশ্চিমবাংলায় দিকে দিকে আমাদের নেতৃত্বের ডাকে বন্ধ চলছে, সেই বন্ধের ডাক মেনেই আমরা আজকে এখানে পচাখালিতে পথ অবরোধ করছি। দিদি, বিজেপির পক্ষ থেকে 12 ঘন্টার বন্ধ ডাকা হয়েছিল বাংলা জুড়ে, বন্ধকে উপেক্ষা করে সাধারণ মানুষ তো বেরোচ্ছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, সাধারণ মানুষ জনতার রায়কে আমরা সম্মান করি। যে বেরোচ্ছে সে তার নিজস্ব পার্সোনালিটি নিয়েই বেরোচ্ছে। আমি মনে করি আজকে যে ডাক্তার দিদি চলে গেছেন, কালকে আপনার আমার বাড়ির মেয়েটাও যেতে পারে। তাই আমরা প্রত্যেকটা সাধারণ নাগরিকের জন্য রাস্তায় নেমেছি। আমি একজন মহিলা, আমার সুরক্ষা চাই, সেই সুরক্ষার দাবিতে রাস্তায় নেমেছি। আর প্রত্যেকটা বাড়িতেই মহিলা আছে, তাদের সুরক্ষার জন্যই আমাদের এই লড়াই। সাধারণ মানুষ ঠিক করে নেবে তাদের লড়াই, তারা কোন লড়াইয়ে সামিল হবেন, তাদের বাড়ির মহিলাদের সম্মানের লড়াইয়ে না তাদের কাজের লড়াইয়ে। একদিন বন্ধ গেলে এমন কিছু মহাভারত উল্টে যাবে না, কিন্তু প্রত্যেকটা লড়াইয়ে যদি আমরা সামিল দিই তাহলে কোনো না কোনো বাড়ির মেয়ে সুরক্ষা পাবে। আজকে আমার বাড়ির মেয়ে যদি পড়তে গিয়ে রেপ হয়, কালকে তার দায় কে নেবে? পশ্চিমবাংলায় যে পুলিশ কালকে গিয়ে নির্মমতা বর্বরতার ব্যবহার দেখিয়েছেন, সেই পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি এখনও নির্লজ্জের মতো নবান্নে বসে আছে। তাই মমতা ব্যানার্জি, নির্লজ্জ মমতা ব্যানার্জিকে পশ্চিমবাংলা থেকে উৎখাত করার জন্য বিজেপির এই পথ অবরোধ এবং বিজেপির এই বন্ধ সফল হবেই। বন্ধ কি সফল হয়েছে? বন্ধ সফল আপনি বাবাটা করেছেন, আপনি খারাপ করেছেন, বিশাল বাবা খারাপ করেছে, মানে এমন ভাবে খারাপ করেছে, বেশ শোনা যাবে না। অন্যায় করি না আমি কোনোদিন। আপনি যা করেন করুন। বলছে যে না, এখানে কোনো রকমে আমাদের গাড়ি তুলছে না। এরা ওই বিজেপি 2-4 জনকে দাঁড়িয়ে ম্যাডাম নিজে দাঁড়িয়ে থেকে পথ অবরোধ করিয়েছে। আমি এসে বলার পরে উনি আমাকে আঙুল তুলে হুইপ জারি করছেন। যেখানে সরকার বলেছে এখানে বিজেপির পথ অবরোধ হচ্ছে, আপনারা কি করতেছেন? আমরা তো কামারপুকুর যাচ্ছিলাম। পুলিশের সঙ্গে গন্ডগোল। আরে এখানে পথ অবরোধ করে ঘিরে রেখে দিয়েছে কিসের জন্য? যেখানে সরকার বলেছে বন্ধ বিরোধী, উনি দাঁড়িয়ে থেকে পথ অবরোধ করে রেখেছেন। আমরা কামারপুকুর যাবো, আমাদেরকে যেতে দেবে না কি জন্য? আমি সেই কথা বলার সঙ্গে সঙ্গে উনি বলছেন তুমি বাজার গরম করতে এসছো। আরে আমরা মানুষ, যেখানে সরকার বলেছে বন্ধ বিরোধ, বন্ধটা বেআইনি, উনি দাঁড়িয়ে থেকে পথ অবরোধ করাবেন? এর প্রতিবাদ করায় উনি বিহার আমাকে অ্যারেস্ট করছে, করুন। উনি যদি বলেন যে সরকারি কাজ, উনার কাছে দাঁড়িয়ে থেকে বন্ধ প্রশ্রয় দেওয়াটা সরকারি কাজ, তাহলে এটা সরকারি কাজ। আর আমি যদি এটার বিরুদ্ধে বলে অন্যায় করে থাকি, অন্যায় করেছি। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।